আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, দেখি যুগসূত্র মিলে কিনা। আমি 6 বার গেছি ক্যামেরুন। এবার ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না, ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের। আমি 6 বার গেছি ওই দেশে। ওই দেশে 250 কিলোমিটার জায়গা আছে, জঙ্গল। ওইখানে দেড়াইতা মানুষ বাস করে, একবারে এতটুকু শর্ট ফিগার। ওরা কোনো জমিনে বাস করে না, ওরা জঙ্গলে গাছে মাচান বানায়, ওই মাচানে বাস করে। মাচান বুঝেন তো? ওটাতে বাস করে ওরা। আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত করে নাই, করতেছে বটে। সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায়, কেননা ওইখানে অনেক ভাষা আছে, কিন্তু মেইন ভাষা হলো ফ্রান্সিসি। তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টরে দেখায়। ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে, আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয়। কি কি কোনো মতে ডাইকা রাখছে আর কি। আমি 6 বার গেছি, তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না। ওরা সারাদিন প্রজেক্টরে দেখে, বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যায় ওঠে। তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায়, তা আমাদের ইস্তেমায় 1-150 আসছে। বুঝেন না দেড়াইতা, এটা আবার পড়ছে পাগড়ি, রাখছে বড় বড় দাড়ি, গায়ে দিছে জুব্বা, আবার মেসওয়াকও আছে যাবে ওর চেয়ে বড়। মেসওয়াক তো 1 বিঘা হইতে হয় না। আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে, আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম, একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না, তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি কইরা? পাগড়ি, জুব্বা, দাড়ি, মেসওয়াক, ঠিক না? সবটি হাঁটে একসাথে, 1-150 লাইনে হাঁটতেছে। তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা। আমার কাছে একজনে নিয়ে আসছে, ফ্রান্সিসি সাংবাদিক, এডিরে সভ্য বানাইলা কেমনে? আমি ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোন পাথর তো দুনিয়াতে নাই। আমি কই, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য, যে এমন একটা পাথর আছে। আচ্ছা মাইনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়ে পানি চলে আসছে। আমরা এত টাকা খরচ করলাম, এত চেষ্টা করি, ওদেরকে সভ্য বানাইতে পারলাম না, আর তোরা সভ্য বানায় ফেললি। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের না লাগতো, তাহলে কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম না। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবে? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারতো না।
সত্য তো? সারাদিন কাঠটা ভোগ করি। আচ্ছা বলেন তো, কতবার ডেলি আল্লাহ বলি? কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু। এই পানিটার দাম কতটুকু? কত দাম এটা? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আজকে তো দুঃখের বিষয় এটাই, উম্মত নিজের দাম জানে না, পরিচয় জানে না। বংশের পরিচয় তো জানে, কিন্তু উম্মতের পরিচয় জানে না যে আমি কার উম্মত, কোন নবীর উম্মত, আমার ভ্যালু কত, আমার দাম কত, আমার মর্যাদা কত, আমার ইজ্জত কত, আমার সম্মান কত। ভাবলে বোঝা যাবে এই উম্মতের একজন ব্যক্তিও যতক্ষণ থাকবে, একজন ব্যক্তি যিনি নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে থাকবে, একজন ব্যক্তি, কিয়ামত ওই পর্যন্ত হবে না। তাইলে একটু ভাবেন যে একজনের ভ্যালু যদি এত হয়, তাহলে আমাদের ভ্যালু কত, আমাদের দাম কত? একজন থাকলেও কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, এই হাদিস এটার দিকে ইঙ্গিত করে। একজন যতক্ষণ পর্যন্ত নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে রাখবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। বাকি সমগ্র লোক যদি খোদাদ্রোহী হয়, খোদা বিরোধীও হয়, আল্লাহর বিরোধিতাও করে, তারপরও আল্লাহ সবাইকে পালবে। ঋতু তার জায়গায় আসতে থাকবে, যাইতে থাকবে, নদী নালা সমুদ্র প্রবাহমান থাকবে, অক্সিজেন চলতে থাকবে, দুনিয়ার সমস্ত সিস্টেম আল্লাহ চালাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে যে নিজেকে উম্মত ভাবে। উম্মত জান্নাতীদের 120টা কাতার হবে। কত? 80টাই হবে এই উম্মতের। একজনের কাতার হবে কয়টা? একজনের জন্য হবে কয়টা? আরে বলেন না, 80টা। আর 1.25 লক্ষের হবে বাকি কয়টা? 40টা। তাইলে ওনাদের বাগে পড়লো তো পড়লো কি? তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো যে আল্লাহ মনে হয় জান্নাত কাউকে দিতেই চান নাই, এই উম্মতকেই দিতে চাইছেন। কাউকে দিতে চান নাই, এই উম্মতকেই মনে হয় দিতে চাইছেন। নাইলে জান্নাতের 3 ভাগের 2 ভাগ হবে এই উম্মত, 80 কাতার হবে এই উম্মত, বাকি 1.25 লক্ষ হবে 1 ভাগ। তাইলে ভাগে পাইলেন তো পাইলেন কতটুকু? 3 রুটির 2 রুটি যদি একজনকে দিয়া দিলেন আর 20 জনকে মিলে 1 রুটি দিলেন, তাইলে সে পাইলো তো পাইলো কি? তাহলে আপনি প্রশ্ন করবেন, আমি বলি এটা আমার ধারণা, তাখাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার ধারণা এটা। এটুকু দিচ্ছেন এই জন্য যে নবীরা যেন আঙ্গুল না ওঠায় যে সবই একজনকে দিয়া দিলেন। তাহলে আমাদেরকে নবী বানায় পাঠাইলেন কেন? রসুল বানায় পাঠাইলেন কেন? কিতাব দিলেন কেন? উলুল আজমি মিনার রসুল দিলেন কেন? তো আল্লাহ 1 ভাগ সবাইরে ভাগ করে দিচ্ছেন যাতে প্রশ্ন না ওঠে।
এইখানে যুবক আছে, অনেক যুবক যারা মাঝে মাঝে ভাবে যদি জীবনে একবারও আমাকে লেখা পাঠাইতো যে I.U, তাইলেও মনে হয় আমার মনটা শান্ত হইতো, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে ফেলছে। যদি জীবনেও একবার আমাকে লেখা পাঠাইতো I. আরে বলো না, বোঝো না? না বোঝে না মনে হয়, ফিডার খায়, ঠিক না? হ্যাঁ, I.U, তাইলেও মনটা কি হইতো? শান্ত হইতো, ঠিক না? অথচ আল্লাহ এই উম্মতকে ঘোষণা দিয়া বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি ভালোবাসি। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোমাকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুইও তো একটু আমাকে ভালোবাসা দেখ। আল্লাহর অনুরোধ, এত দয়া করলাম তোর উপরে। মাঝে মাঝে বাপও তো ছেলেকে বলে, হায় হায় ছোট ছিলি, তোকে লালন পালন করলাম, লেখাপড়া শিখাইলাম, চাকরি বাকরি হইলো, সব বিয়ে শাদী করাইলাম, কিন্তু তুই বল তুই আমার জন্য কি করলি? আল্লাহ তো সূরা আর রহমানে এটাই বলে একটু পর পর 96টা নেয়ামতের কথা বইলা বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার তরজমা হয়তো উলামায়ে কেরাম আরেক রকম করবে যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে তুমি, এটাই পারফেক্ট শাব্দিক তরজমা। কিন্তু আমার কাছে আরেকটা তরজমা আছে। আমি বলি আল্লাহ জিজ্ঞাসা করে, তোকে তো 96টা নেয়ামত দিলাম, তুই আমাকে কি দিলি বল? যে আল্লাহ আমাদেরকে নিজের বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদী হিসাবে অন্তর্ভুক্ত করলেন। আল্লাহর বিশেষ রহমত না হইলে, বিশেষ একক নির্বাচন না হইলে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ ছিল না। কোরআন এটাই বোঝায়, একমাত্র আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে, বিশেষ করুণার মাধ্যমে, বিশেষ অনুগ্রহের মাধ্যমে, বিশেষ দয়ার মাধ্যমে, বিশেষ স্নেহ বা মায়ার মাধ্যমে, বিশেষ ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। নাইলে উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ আমাদের ছিল না। কিতাবে পাওয়া যায় বহুত নবী চোখের পানি পর্যন্ত ঝরাইছেন, একজন ব্যতীত কাউকে উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ দেন নাই, শুধু একজনকে দিয়েছেন, উনি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। উনি উম্মতে মুহাম্মদী হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। আর এটাই সত্য। আর কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। আর এটা যদি বিশেষ অনুগ্রহ না হইতো, দয়া না হইতো, তাইলে এমন কোন নবী অতিবাহিত হন নাই, রসুল অতিবাহিত হন নাই, যাদের মুখে এই উম্মতের চর্চা না ছিল। কথা বুঝে আসে তো? ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এরকম কোন নবী রসুল জান নাই যাদের মুখে এই উম্মতের চর্চা না ছিল, না নবী না রসুল। প্রমাণ হিসাবে বলতেছি, কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের আলোচনা তৌরাতেও ছিল, ইনজিলেও ছিল। বোঝা গেল আসমানি সমস্ত কিতাবে ছিল, বোঝা গেল সমস্ত নবীর মুখে মুখে ছিল। সমস্ত উম্মত চিনতো আমাদেরকে, যদিও আমরা দুনিয়ায় আসি নাই, আসছি সবার শেষে, কিন্তু আমাদের পরিচিতি ছিল সবার মুখে মুখে। এই জন্যই আমি বারবার বলতেছি, বিশেষ অনুগ্রহ ছাড়া আর দয়া ছাড়া আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করেন নাই। খুলতে গেলে অনেক সময় লেগে যাবে, এত সময় হাতে নাই যে সবগুলা খুলে আপনাদেরকে বুঝাবো, যাতে এই অনুভূতি হয় যে আমি উম্মতে মুহাম্মদী, এই গৌরব ভিতরে আসে যে আমি উম্মতে মুহাম্মদী, আমি কোনো সাধারণ উম্মত না। অনেক সময় সম্ভ্রান্ত ঘরের ছেলেরা অনেক কিছু করতে মনে চাইলেও করতে পারে না। এটা ভাইবা করতে পারে না যে আমি তো বংশীয় ঘরের ছেলে, আমি তো সম্ভ্রান্ত ঘরের ছেলে, আমি তো বড় ভদ্র ঘরের ছেলে, আমার মা বাবার নাম তো অনেক, আমার ফ্যামিলির অনেক নাম, বিদায় আমি এটা করি তো করি কি করে? যদিও মন চায় তারপরও করতে পারে না। এইরকম দৃষ্টান্ত আছে না নাই? আমরাও জানি না যে আমরা কোন উম্মত। এই জন্যই কথা শুরু এটা, যে আল্লাহ আমাদেরকে বড় মায়া, বড় স্নেহ, বড় আদর, বড় যত্ন, বড় কৃপা, বড় রহমত, দয়ার বশীভূত হয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কতটুক ইয়ারি আর দোস্তি আমাদের সাথে। যদি ইয়ারি দোস্তি আমাদের সাথে না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে কোনোদিন নির্বাচন করতেন না। উম্মত বানানোর জন্য আমাদেরকে কুদরতি হাতে নির্বাচন করছেন, কুদরতি হাত দিয়া। আমি কোরআন দিতেছি,
হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম। শুধু শুধু আল্লাহ বলেন নাই যে তোমাদের তো জান দিয়া দেওয়া দরকার, খুশিতে জান দিয়া দেওয়া দরকার, খুশিতে আত্মহারা হওয়া দরকার, যে তোমাদেরকে আমি নির্বাচিত করছি উম্মতে মুহাম্মদী হিসাবে, তাও কুদরতি হাত দ্বারা। হুয়াজতাবাকুম, আল্লাহ বাইছা বাইছা উম্মতে মুহাম্মদী বানাইছে। ময়নামতির মানুষ ভালো মতে বোঝেন, কুমিল্লার বললে আরো ভালো হবে, কেননা বহুত দূর দূর থেকেও লোক আসছেন, শুধু ময়নামতির লোক না। আল্লাহর বিরাট বড় ইহসান আর দয়া, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। শুধু কুদরতি হাত দিয়া বাছাই করেন নাই, আমাদের মাথায় মুকুট লাগায় দিচ্ছেন, মুকুট। যদিও আমি মুকুট দেখি না, কিন্তু মুকুট আমার মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই। যদিও মুকুট আমাদের মাথায় লাগানো, আজকে তো দুঃখের বিষয় এটাই, উম্মত নিজের দাম জানে না, পরিচয় জানে না। বংশের পরিচয় তো জানে, কিন্তু উম্মতের পরিচয় জানে না, যে আমি কার উম্মত, কোন নবীর উম্মত, আমার ভ্যালু কত, আমার দাম কত, আমার মর্যাদা কত, আমার ইজ্জত কত, আমার সম্মান কত। ভাবলে বোঝা যাবে এই উম্মতের একজন ব্যক্তিও যতক্ষণ থাকবে, একজন ব্যক্তি যিনি নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে থাকবে, একজন ব্যক্তি, কিয়ামত ওই পর্যন্ত হবে না। তাইলে একটু ভাবেন যে একজনের ভ্যালু যদি এত হয়, তাহলে আমাদের ভ্যালু কত, আমাদের দাম কত? একজন থাকলেও কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, এই হাদিস এটার দিকে ইঙ্গিত করে। একজন যতক্ষণ পর্যন্ত নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে রাখবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। বাকি সমগ্র লোক যদি খোদাদ্রোহী হয়, খোদা বিরোধীও হয়, আল্লাহর বিরোধিতাও করে, তারপরও আল্লাহ সবাইকে পালবে। ঋতু তার জায়গায় আসতে থাকবে, যাইতে থাকবে, নদী নালা সমুদ্র প্রবাহমান থাকবে, অক্সিজেন চলতে থাকবে, দুনিয়ার সমস্ত সিস্টেম আল্লাহ চালাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে যে নিজেকে উম্মত ভাবে। উম্মত কথা এই জন্যই শুরু করলাম, এইখান থেকে এই জন্যই শুরু করলাম যে আজকে মুসলমানের মতো পেরেশান, মুসলমানের মতো নির্যাতিত, মুসলমানের মতো ঘৃণিত, মুসলমানের মতো অবহেলিত, মুসলমানের মতো লাঞ্ছিত, মুসলমানের মতো বঞ্চিত, মুসলমানের মতো নিকৃষ্ট দুনিয়াতে কোনো জাতি নাই। মুসলমানের মতো পেরেশান কোনো জাতি নাই, সবাই পেরেশান। একক জীবনও পেরেশান, সাংসারিক জীবনও পেরেশান। অট্টালিকা দেখলে কি হবে? কুমিল্লাতেও কিছু অট্টালিকা পাওয়া যায়, গ্রামগঞ্জে কিছু অট্টালিকা পাওয়া যায়, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে অট্টালিকা। বাহির থেকে দেখলে মনে হয় এই বাড়ির ভিতরে সুখ আর সুখ ভরা, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় আগুন আর আগুন, কেউ সুখে না। সত্য তো না ভুল বললাম? কেউ সুখে না। বাকি বর্তমান প্রেক্ষাপট দেখলে তো এটা মনে হয় যে মুসলমানের থেকে মনে হয় কুকুরও উত্তম। আজকে দিন হতে চললো, যতগুলা মানুষকে করা হয়েছে, করা হয়েছে, এতগুলা কুকুরকে যদি এক জায়গায় মারা হইতো, তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস সব কাঁপায় ফেলতো। প্রাণীবাদী চিনেন? প্রাণীবাদী, পরিবেশবাদী, প্রাণীবাদী চিনেন? হ্যাঁ, আজ পর্যন্ত পেপারে ওদের একটা
নিউজ পাবেন না, আপনি নেটেও পাবেন না, কোনো পত্রিকায়ও পাবেন না যে দুনিয়ার কোনো প্রাণীবাদীরা একত্রিত হয়ে এই নিউজ দিছে যে এতগুলা মানুষকে রাতের অন্ধকারে মারা হলো কেন। বলুক আপনাদের জি আছে নাকি কোনো পত্রিকায়? তাইলে প্রাণীবাদীরও ভাবে যে মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা মরলে কিছু আসে যায় না। কেন আমরা এত নিকৃষ্ট? এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক, বুঝে আসুক, বিবেকের পর্দা খোলক, আমাদের হুশ আসুক। আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, ডুস খাইলে বলে হুশ হয়। আমাদের হুশ যে কবে হবে জানি না। চোর গেলে বলে বুদ্ধি বাড়ে, আমাদের বুদ্ধি যে কবে বাড়বে এটাও জানি না। এই জন্যই বুঝাইতে চাইতেছি। কথা লম্বা হবে না, অল্প সময় হবে। যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন, দয়ার বশীভূত হইয়া, মায়ার কারণে, দয়ার কারণে, স্নেহের কারণে, ভালোবাসার কারণে। হাইসেন না, বলতে চাইতেছি যুবকরা রাগ না হয়ে যায়। এইখানে যুবক আছে, অনেক যুবক যারা মাঝে মাঝে ভাবে যদি জীবনে একবারও আমাকে লেখা পাঠাইতো যে I.U, তাইলেও মনে হয় আমার মনটা শান্ত হইতো, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে ফেলছে। যদি জীবনেও একবার আমাকে লেখা পাঠাইতো I. আরে বলো না, বোঝো না? না বোঝে না মনে হয়, ফিটার খায়, ঠিক না? হ্যাঁ, I.U, তাইলেও মনটা কি হইতো? শান্ত হইতো, ঠিক না? অথচ আল্লাহ এই উম্মতকে ঘোষণা দিয়া বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি ভালোবাসি। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি ভালোবাসি। ইন্নী লাকা মুহিব্বা, আমি তোমাকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুইও তো একটু আমাকে ভালোবাসা দেখ। আল্লাহর অনুরোধ, এত দয়া করলাম তোর উপরে। মাঝে মাঝে বাপও তো ছেলেকে বলে, হায় হায় ছোট ছিলি, তোকে লালন পালন করলাম, লেখাপড়া শিখাইলাম, চাকরি বাকরি হইল, সব বিয়ে শাদী করাইলাম, কিন্তু তুই বল তুই আমার জন্য কি করলি? আল্লাহ তো সূরা আর রহমানে এটাই বলে একটু পর পর, 96টা নেয়ামতের কথা বইলা বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার তর্জমা হয়তো উলামায়ে কেরাম আরেক রকম করবে যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে তুমি। এটাই পারফেক্ট শাব্দিক তর্জমা, কিন্তু আমার কাছে আরেকটা তর্জমা আছে। আমি বলি আল্লাহ জিজ্ঞাসা করে, তোকে তো 96টা নেয়ামত দিলাম, তুই আমাকে কি দিলি বল? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল? ওই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। যদি মেহেরবানি না হইতো, দয়া না হইতো, বিরাট বড় পুরস্কার না হইতো, তাহলে নবীরা চোখের পানি কোনোদিন জড়াইতেন না। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো পাওয়া যায় ফাত্তারা দাত-তাওরাত, কিতাব পাশে রাখা বলতেছে কিতাব দরকার নাই, উম্মত বানায় দেন, কিতাব দরকার নাই। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, তুমি তো অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। বলছে তাইলে একটু চেহারাটা দেখায় দেন না, উম্মতে মুহাম্মদীর চেহারা কিরকম? আল্লাহ বলছে এটাও সম্ভব না। বলছে তাইলে একটু আওয়াজ শুনায় দেন না,
তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। রুহের জগৎ থেকে আমরা সাড়া দিতে দেরি করি নাই, আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে, আপনি ডাকে সাড়া দিতে পারা। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা আওয়াজ কিরকম শুনলা? বলে এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। এরকম সুন্দর শব্দ দিয়া জবাব দিতে পারে এটাও জানা ছিল না, যে এত সুন্দর শব্দ দিয়া জবাব দেয় তো দেয় কি করে। উনি কিতাবকে সরাইয়া দিতেন না। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। কাফন আর দাফন ২৫০০ বৎসর। বাদায় নেহায় উঠায় দেখেন, কুমিল্লার ওলামাদেরকে বলতেছি, বাদায় নেহায় উঠায় দেখেন, ওইখানে লেখা আছে আল্লাহ রসুল বলছে দানিয়াল আলাইহিস সালাম এখনো অপেক্ষা করতেছে। ২৫০০ বৎসর হয়ে গেছে শুধু তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য, তোমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, তোমাদের হাত লাগুক ওনার কাফনে আর দাফনে। এই জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন, সাতুফতাহ তুস্তাহ, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের দাফন কাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওনাকে পাইছি স্বাধীন হওয়ার পরে, জয়লাভ করার পরে পাইছি, আমরা আমাদের হাতে ওনাকে ইরাকের মাটিতে দাফন করছি। দানিয়াল আলাইহিস সালামকে আপনারা চিনেন না, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ। হিব্বুল্লাহ। ইরাকে যখনই দুর্ভিক্ষ হইতো তো ওনার কফিন বাহিরে রেখা দিলে দুর্ভিক্ষ দূর হয়ে যেত। বৃষ্টি না আসলে কফিন বাহিরে রেখা দিলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসতো। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি অপেক্ষা করছেন। যাক, আসল কথায় ফিরে আসি, লম্বা করার সুযোগ তো নাই, আসল কথায় ফিরে আসি। যে উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া, মুকুট মাথায় দিয়া উম্মতে মুহাম্মাদী হিসাবে অস্তিত্ব দিলেন, সমগ্র উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। কেমনে বুঝাবো আপনাদেরকে আমি? ওলামা একমত হবে কি হবে না জানি না, একটু ভাবেন। কিয়ামতের দিন ১২০ কাতার হবে। কিয়ামতের দিন ১২০ কাতার হবে, ১২০, যেটাকে সব বলে সব। জান্নাতীদের ১২০টা কাতার হবে। কত? ৮০টাই হবে এই উম্মতের। একজনের কাতার হবে কয়টা? একজনের জন্য হবে কয়টা? আরে বলেন না, ৮০টা। আর ১.৫ লক্ষের হবে বাকি কয়টা? ৪০টা। তাইলে ওনাদের বাগে পড়লো তো পড়লো কি? তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো যে আল্লাহ মনে হয় জান্নাত কাউকে দিতেই চান নাই, এই উম্মতকেই দিতে চাইছেন। নাইলে ৩ বার আগে শোনেন, তারপরে বোঝেন, তারপরে সুবহানাল্লাহ বলেন। কাউকে দিতে চান নাই, এই উম্মতকেই মনে হয় দিতে চাইছেন। নাইলে জান্নাতের ৩ ভাগের ২ ভাগ হবে এই উম্মত, ৮০ কাতার হবে এই উম্মত, বাকি ১.৫ লক্ষ হবে ১ ভাগ। তাইলে ভাগে পাইলেন তো পাইলেন কতটুকু? ৩ রুটির ২ রুটি যদি একজনকে দিয়া দিলেন আর ২০ জনকে মিলে ১ রুটি দিলেন, তাইলে সে পাইল তো পাইল কি? তাহলে আপনি প্রশ্ন করবেন, আমি বলি এটা আমার ধারণা, তাখাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার ধারণা এটা। এটুকু দিছেন এই জন্য যে নবীরা যেন আঙ্গুল না ওঠায় যে সবই একজনকে দিয়া দিলেন। তাহলে আমাদেরকে নবী বানায় পাঠাইলেন কেন?
রসুল বানায় পাঠাইলেন কেন? কিতাব দিলেন কেন? উলুল আজমি মিনার রসুল দিলেন কেন? তো আল্লাহ এক ভাগ সবাইরে ভাগ করে দিছেন যাতে প্রশ্ন না ওঠে। আপনার ভ্যালু কত, দাম কত, ইজ্জত কত, সম্মান কত? কুদরতি হাতে নির্বাচিত, মাথায় মুকুট। কুনতুম খায়রা উম্মাহ শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আল্লাহর পাশে দাঁড়াবো আমরা, আল্লাহর পাশে। এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, যে হতবাগা হইল সে দাঁড়াইতে পারে, কিন্তু যে উম্মত হইল সে মাঠে দাঁড়াবে না। সে তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। আমি বলি নাই, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। বুখারীর হাদিস এটাকে ইঙ্গিত দেয়। নূহ আলাইহিস সালামের উম্মতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তো উম্মত বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে না। আরবিতে বলে মুকর জানা, পুরা উম্মত অস্বীকার করবে, কোন নবী আসে নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবে প্রমাণ নিয়ে আসো, তুমি যে গেছো এটার প্রমাণ কি? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আমরা ওই দিন প্রমাণিত করব যে নূহ আলাইহিস সালাম আসছিলেন, রাত দিন ডাকছিলেন। 950 বৎসর এদের ভিতরে ছিলেন। আমরা কোরআন দিয়া দলিল দিব। উম্মত জিজ্ঞাসা করবে তোমরা তো ছিলাই না, তোমরা জানলে তো জানলে কি কইরা? তো আমাদের প্রত্যেক নারী পুরুষ বাচ্চা কোরআন খুইলা দেখায় দিবে, এই যে দেখ আল্লাহর কালাম। সূরা নূহ পড়ে শোনায় দিবে। ওই উম্মত আজকে সবচেয়ে বেশি নিকৃষ্ট। রাগ হয়ে যান না, মুহাম্মদুর রাসূল নাম শুনলে তো চোখ চুমা দিয়া চোখে লাগান বটে। আমি বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনি লাগান, আমি বিরোধিতা করি না, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু বুঝানোর জন্য বলতেছি যে আল্লাহ উম্মত হিসাবে অস্তিত্ব দিল। শুধু এতটুকু মুখে বলি আমি ভালোবাসি, এতটুকুই কি যথেষ্ট? আজকে মুসলমান নির্যাতিত কেন, এটাই বুঝাইতে চাইতেছি। সবকিছু থাকা সত্ত্বেও আমরা পেরেশান কেন? প্রত্যেকটা বাড়ি এক একটা বিশাল বড় বড় শোরুম বুঝাইতে পারি নাই। যেই বাড়িতেই ঢোকেন আসবাবপত্রে এক একটা শোরুমকে হার মানায় দেয়, ঠিক না? না মানায় না? এক একটা শোরুমকে হার মানায় দেয়। তারপরও পেরেশান কেন? তারপরও অসুখী কেন? সুখী না কেন? সন্তান যখন ছিল না তখন সন্তান নাই বইলা অসুখী ছিল। সন্তান যখন হইল, হওয়ার পরে অসুখী কেন? বাচ্চা ছিল বুঝলাম অসুখী, বড় হইলে সুখী হবে। বাচ্চা তো বড় হইল, এখনো অসুখী কেন? আমাকে বুঝান, আমি যুক্তি বিশ্বাস করি। এখনো অসুখী কেন? যুবক বাচ্চা ছিল তো অসুখী ছিল বুঝলাম, যৌবন পাওয়ার পরে অসুখী কেন? কোন যুবক হাত উঠায় বলতে পারবে যে আমি ফুল সুখী? একজনও তো সুখী না। অথচ এত দামি যৌবন পাইল, তারপরও সুখী না কেন? দেখি আপনাদের অভিমত কি। এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, যৌবনের দাম বেশি না সম্পদের দাম বেশি? হ্যাঁ, যৌবন। একমত? কে কে একমত? দেখি হাত উঠে বলেন তো দেখি।
তাহলে সমগ্র জগতের সম্পদের থেকে যদি যুবকের যৌবন দামি হয়, তাহলে সে যৌবন পাওয়ার পরে সুখী হইল না কেন? আমাকে যুক্তি দিয়া বোঝান, কেন সে সুখী না? মা বাবা পাওয়ার পরেও কেন সুখী না? 6 মাস পর পর অ্যান্ড্রয়েড সেট পরিবর্তন করে নতুন নতুন ভার্সন নেয়, তারপরও সে সুখী না কেন? দামি দামি বাইক নিয়ে চলার পরেও সে সুখী না কেন? একজন বলুক এখানে যুবক যে আমি যেমন চাই তেমন হয়, আমি সুখী, আমার জীবনে কোনো অভিযোগ নাই।